বিএনপি নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রতিনিধি জাকিব আহমেদ জাক জানান, মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। শামা ওবায়দ ইসলাম রিংকু বলেন, স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের লোকজন দেখেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, দেশে যেন কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। এজন্য সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকতে হবে। এ সময় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল পিকুল, সহ সভাপতি মাহবুব পিয়াল, সঞ্জীব দাস সহ প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জনগণের হাতে ফিরে এসেছে এবং এই নতুন প্রজন্মকে আমরা সেলুট করি, এই ছেলেগুলোকে আমরা সেলুট করি, আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমরা সেলুট করি। তারা আমাদেরকে পথ দেখিয়েছে এবং সেই পথে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপির যে এতদিনের সংগ্রাম, এতদিনের কষ্ট, এতদিনের খুন হয়েছে, গুম হয়েছে আমাদের ভাইরা, আমাদের বোনরা, এত যে অত্যাচার, এই অত্যাচারের অবসান হয়েছে, আমরা একটি সুন্দর পরিণতির দিকে যেন আমরা এগোতে পারি, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দেশ গড়ার কাজ করতে হবে। আমাদের দীর্ঘদিনের এদেশের 18 কোটি মানুষের পুঞ্জীভূত যে ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা গতকাল দেখেছেন, সেটাকে এদেশের মানুষ কালকে ঢাকার রাজপথে যেভাবে, ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশের নেতাকর্মীরা, সারা বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে সেটা উপভোগ করেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। পাশাপাশি আমরা কিছু বিশৃঙ্খলতাও দেখেছি, আমরা কিছু বিচ্ছিন্ন ঘটনাও দেখেছি, যেটা কাঙ্ক্ষিত নয়। এজন্যই আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আমাদের এই ফরিদপুর বিভাগে বিএনপি নেতৃবৃন্দ সহ সাধারণ আপামর জনসাধারণের প্রতি একটি বার্তা নিয়ে পাঠিয়েছেন। সে বার্তাটি আপনাদের সামনে আমাদের সাংগঠনিক সম্পাদক জানাবেন। পাশাপাশি আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই, আপনারাও আপনাদের দায়িত্বশীল জায়গায় থেকে আপনারাও সাধারণ নেতা কর্মী, উৎসুক জনতাকে আপনারাও বুঝাবেন এদেশ আমাদের, এদেশের কোনো সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না, এদেশের কারোর সঙ্গেই আমাদের কোনো বিরোধ নেই, এদেশের ভিন্ন মত থাকবেই। একটি দেশে, স্বাধীন একটি দেশে ভিন্ন মতাবলম্বী লোকজন বসবাস করবে। আমরা যাতে সেই মতামতকে সাদরে ধারণ করে আমরা যাতে আবারও আগামীতে ভাই ভাই হিসেবে, মানে প্রতিবেশী হিসেবে, একই দেশের নাগরিক হিসেবে আমরা পথ চলতে পারি, সেই আবেদনটাই আমরা আমাদের কাছে মাধ্যমে আমাদের সাধারণ নেতা কর্মী এবং জনগণ